আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢাললাম, খুব ভালো লাগলো। দর্শন করো নবদ্বীপের রাজরাজেশ্বর শিব। এই দেখো, এটা হচ্ছে আমি গতকাল আমার হাতের সমস্যায় ভুগছি, মানে হাতে যন্ত্রণায়। তোমরা এর আগেও শুনেছো, আমি বলেছি বিগত কদিন ধরে এত হাতে যন্ত্রণা। তারপরে এই দুদিন তো অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছিল, যার জন্যে ওই মাঝে মাঝে একটু একটু করে 2-3 দিনের ভিডিও মিলিয়ে আজকে ভিডিও দিই। কোনো ভিডিও আমি করতে পারিনি, ওই ছোট ছোট ভিডিও করেছিলাম শনি রবিবার আর সোমবারের ভিডিও মিলিয়ে এই ভিডিওটা আমি তৈরি করেছি। এই দেখো, অনেক জামা কাপড় ছিল। প্রথমে তো দেখলেই সকালবেলার আকাশটা তোমাদেরকে দেখালাম, মেঘলা ওয়েদার ছিল। তারপরে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই এক এক করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। প্রচুর জামা কাপড় ছিল, এক এক করে একটা একটা করে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। আর ওই যে শিব দেখালাম, ওটা হচ্ছে আমি ডাক্তার দেখাতে গিয়ে পুরো সামনেই বাবার আরতিটা দেখেছি, তখন আর তোলা হয়নি। আর তারপরে দর্শন করেছিলাম, সেটাই তোমাদেরকে আমি দর্শন করালাম। যেহেতু ওদিকটায় যাওয়া হয়েছিল, হাড়ের ডাক্তার দেখাতে গিয়েছিলাম হাতের সমস্যার জন্যে। তারপরে তো এই যে আমার কাজকর্ম করছি। ভিডিওটা সোমবার দিন দেব, যেহেতু সোমবারে জল ঢালতে যাব, শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রত্যেকটা সোমবারের ভিডিওই আমি দিয়েছি, কিন্তু এই লাস্ট সোমবারের ভিডিও আমি দিতে পারলাম না, কারণ সেভাবে আমি ভিডিও করিও নি। আর হচ্ছে কি বলে, সেইভাবে ভিডিও করিনি, 1 নম্বর কথা। আর শরীরটা ভালো নয়, শরীর না ভালো থাকলে তোমার কিছুই ভালো লাগে না, সেটাই হয়েছে আমার সাথে। তারপরে ওই জন্য আর সোমবারে ভিডিওটা দেওয়া হলো না। আজ হচ্ছে মঙ্গলবার, আজ আমি ভিডিওটা এখন এডিটিং করতে বসেছিলাম। যেহেতু আমি ভয়েস দিয়ে এখন ভিডিওগুলো দিই, কারণ সামনাসামনি ভিডিও এখন হচ্ছে না করা। আবার যখন করি 1-2 করি, কিন্তু এই ব্লগ ভিডিওগুলো ভয়েস দিয়েই আমি দিই। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে যত জামা কাপড় ছিল আস্তে আস্তে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। আর তোমরা কেমন আছো অবশ্যই বলবে। আমি আছি মোটামুটি। শুনলেই তো আমার হাতে যন্ত্রণাটা বড্ড বেড়েছে। তা বলেছিল কলকাতায় যাওয়ার কথা হয়েছিল, কিন্তু ধরো তোমার যদি কলকাতাটা পরের কথা, সেটা একটা যাবে তারপরে। আমার যখন সাময়িক ব্যথা, এতটাই হাতে যন্ত্রণা যে আমাকে দেখতে হবে যে কোন ডাক্তার আমার ভালো আছে। ওই জন্যে এখানে অনেক কটাই ডাক্তার দেখানো হলো। প্রথমে একজনা বলল স্পন্ডিলাইসিস থেকে হয়েছে, বালিশে শোয়া বন্ধ, বালিশে শোয়া বন্ধ করলাম। তারপরেও আবার যন্ত্রণা। তারপরে আমি বললাম আমি অ্যালোপ্যাথি এত ওষুধ খেতে পারছি না, এত বড় বড় ওষুধ আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমি বললাম তাহলে চলো হোমিওপ্যাথির কাছে যাই। তারপর সমাজবাড়ির ওখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম, সেখানে ওষুধ খেলাম, দিয়ে কিছুদিন কমছে। কিছুদিন বলতে কি, তোমার ওষুধের যতক্ষণ অ্যাকশন থাকছে কমছে, তারপরে আবার হচ্ছে। তারপরে তো সেই দিনকে রবিবার, তো হ্যাঁ রবিবার রাত থেকে 2 দিন দিব্যি কমে গেছিলো। দিয়ে রবিবার রাত থেকে আবার এত যন্ত্রণা শুরু হলো। তখন আমি বলছি তুমি আগে আমাকে দেখো, আর কোন হাড়ের ডাক্তার দেখাও তুমি আমাকে। আমার স্পন্ডিলাইটিস না, হয়তো কি বলতো, জল টল ভরি তো কোনো সময় হয়তো লেগেছে, শিরাগুলো ব্যথা করছে আমার হাতটা। আর একটা হাতে, ডান হাতটা, আবার ডান হাতটা ধরো আমাদের হাত হচ্ছে কাজের হাত। তাই হোক, তারপরে দেখো এটা হচ্ছে পঞ্চমী সোমবারে। যে প্রথমে সকালবেলা দাদু বলেছিল আমি আগে আসব, যেহেতু ওনার অনেকগুলো পুজো আছে, তার জন্য দাদু হচ্ছে সকাল সকাল এসে মনসা পুজো করতে, গাছ পুজো করতে চলে এসেছে। আমি দিদিমা আমরা পুজো দেবো, পুজোয় বসে গেছিলাম। তারপরে তোদেরকে আমি এখানে সেটাই বলছিলাম যে এখন আমরা যোগনাথ মন্দিরে জল ঢালতে যাচ্ছি। আমাদের যেহেতু সামনেই যোগনাথ মন্দির, আমরা এর আগেও এই 3 সোমবার বাবা যোগনাথের কাছে জল ঢাললাম। আর একবার বুড়ো শিবের কাছে গেছি, আর একবার বাবা তিলেশ্বর শিবের কাছে গেছি।
আর যেহেতু লাস্ট সোমবার আমাদের পক্ষে জামালপুরে যাওয়া সম্ভব না অত ভিড়ের মধ্যে, আমি আগেই বলেছি, সেই জন্য আমরা শুক্রবার দিন জামালপুরে গেছিলাম। তোমরা দেখেছো জামালপুরে গিয়ে সুস্থভাবে জল ঢেলে এসেছিলাম, কারণ বাচ্চা নিয়ে তো বলো। তারপরে দেখো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও। মন্দিরে চলে গিয়েছিলাম, বাবার কাছে শান্তি করে জল ঢাললাম। তারপরে দেখো নামতে যাবো, ওই যে বাবার দর্শন তো সে করবেই, সে বাবার দরবারে এসে দাঁড়িয়ে রয়েছে। তারপরে দেখো এত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছিল যেহেতু শেষ সোমবার। তারপরে এই যে আমরা পুজো দিয়ে এখন বাড়ি আসছি, দিদি আমি আর মা আগে হাঁটছে। তারপর বাড়িতে এসে এই যে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম। এই দেখো পুজো বাড়িতে এসে তারপর পুজো দিয়েছি, আর ছেলেরাও স্কুলে চলে গেছে। তারপর আমি পুজো দিয়েছিলাম। আমি এসে দেখলাম ওরা রেডি হয়ে গেছে, যেহেতু আমি রেডি করে দিয়েছিলাম। আর তারপরে তো এটা তো ওই কালকে বেরিয়েছিলাম, এটা কালকে তুলেছি। কালকে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন হচ্ছে এই ঠাকুরটাকে আমি তুলেছিলাম, কারণ আমি দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।